এই যে 17 বছরের দেখা গেছে যে একটা ছেলের বয়স যখন 6 ছিল কি 8 ছিল, তার কোনো জ্ঞান থাকে না, সামাজিক জ্ঞান তার হয় না। আজকে সেই ছোট্ট বাচ্চাটির বয়স কিন্তু 22-25, ছোট্ট বাচ্চাটা। আজকে এই 25 বছরের মধ্যে এই 17 বছর সে কি দেখেছে? হত্যা, জুলুম কি দেখেছে? যে আমাদের এই দেশে যারা নাগরিক ছিল তারা ঠিক মতন ভোট দিতে যেতে পারেনি। তারা কি দেখেছে? তারা দেখেছে যে তার পার্শ্ববর্তী কাউকে ধরে নিয়ে যে গুম করে দিয়েছে। তারা কি দেখেছে? ওই সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলেছে তাহলে তাদেরকে ধরে নিয়ে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখেছে। ঠিক না গেল? তারা এগুলো দেখেছে। তারা তো কোনো ইতিহাসই দেখতে পারে, শুধু এগুলোই দেখেছে। আজকে তারা কিন্তু যুবক, যাদের 15 বছর ছিল কি 12 বছর ছিল, আজকে তারা পূর্ণ যুবক। আজকে তারা পূর্ণ যুবক, কিন্তু তারা কি দেশে কি দেখেছে? দেশে কি রাজনীতি করতে দেখেছে? শুধু এগুলোই দেখেছে। আগামী দিনে আমাদের যারা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত, যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফায় বিশ্বাসী, যারা বর্তমানে 31 দফায় বিশ্বাসী, তাদেরকে ওই ইতিহাস সম্পর্কে, এই যে এই হত্যাযজ্ঞ, এই যে মানে আওয়ামী লীগের যে স্বৈর শাসন সম্পর্কে অবগত করবে এবং আগামী দিনে কিভাবে দেশকে উন্নয়ন করতে হবে, দেশের জন্য কি করতে হবে, এই দেশের জন্য আমরা কি করব, কি আমাদের দায়িত্ব, এগুলো সম্পর্কে ওই সব সেমিনারে কিন্তু মানে একটা শিক্ষামূলক মানে কার্যক্রম করবে। তারই আলোকে কিন্তু এই তারুণ্যের সমাবেশ। তো যাই হোক, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে ওই তরুণদের জন্য, তাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ। ঠিক না ভাই? এই সমাবেশে আমাদেরকে উপস্থিত থাকতে হবে। উপস্থিত থেকে আমরা যতটা পারবো চেষ্টা করব, আমরা একবারে লাইভ যেটাকে বলে, ডাইরেক্ট যেটাকে বলে, আমরা উপলব্ধি করার চেষ্টা করব এবং আমরা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে বসবো, বসে আমরা চেষ্টা করব কিভাবে আমাদের এলাকার যারা তরুণরা রয়েছে, ছাত্র দল রয়েছে, যুব দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, আরো অন্যান্য যারা রয়েছে, কিভাবে আমরা পাঠাবো সেটা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এনসিপি নামে একটা সংগঠন হয়েছে, এরা একটা আন্দোলন করেছে আমাদের দেশে 5ই আগস্টে, যেটার পরিসমাপ্তি ঘটেছে। বিষয় হলো ওনারা অবদান রেখেছে, এটা অস্বীকার করার কিছু না, কিন্তু তাদের পিছনে যারা সহযোগিতা করেছে তারা কারা? খুঁজে দেখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মী রয়েছে, তারাই তাদের পিছনে থেকে তাদেরকে সহযোগিতা করেছে বলে ওই 5ই আগস্টে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ভাইরা আমার, আজকে তারা বুঝাইতে চাইছে যে তাদের নেতৃত্বে আজকে আপনার, সে সময় আপনারা কি করেছেন? একটা মিটিং ডেকেছেন, হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হয়েছে, লক্ষ লক্ষ ছাত্র জনতা উপস্থিত হয়েছে। আজকে আপনারা লক্ষ লক্ষ দূরে থাক, আপনারা হাজার হাজার ছাত্র জনতা এক জায়গাতে যদি আপনারা করতে পারেন, তাহলে আমরা মনে করব যে আপনাদের এখানে মানে সবচেয়ে বড় কৃতিত্ব রয়েছে। আপনারা তো হাজার হাজার ছাত্র জনতাকে এক জায়গাতে করতে পারছেন না, তাহলে আপনারা কিভাবে মনে করেন যে আমাদের নেতৃত্বে এই বাংলাদেশের 5ই আগস্টে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে?
ভূমিকা আছে, অস্বীকার করার কিছু নাই, কিন্তু তাদের কারণে যে সরকারের পতন হয়েছে সেটা নয়। তাহলে আমাদের দেশরত্ন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ওই সময়ে, আমি জানি আমার সাথেও তার মোবাইলে কথা হয়েছে, সেই সময় আমার সাথে ওনার সাথে আমার মোবাইলে কথা হয়েছে, উনি আমাকে মাঠে থাকতে বলেছেন। উনি আমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে বলে ঘুমাইতেন কি ঘুমাইতেন না আল্লাহ জানে। সব সময় মোবাইলে আমাদের বাংলাদেশের যত অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতা কর্মী রয়েছে প্রত্যেককে উনি রিং দিয়ে সে সময় মাঠে থাকার জন্য প্রত্যেককে ব্যস্ত রেখেছিলেন। সবাইকে একই কথা বলেছেন, মাঠে থাকেন, যে কোনো মূল্যে হোক এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতে হবে, ঘটাতে হবে, ঘটাতে হবে। ঠিক না, ঠিক না ভাই? তারই ফসল আজকে আপনি দেখেন আর একটি সংগঠন জামাতে ইসলাম। জামাতে ইসলাম কি করছে? আজকে গোপনে এই সরকারের সাথে আঘাত করছে, করে বাংলাদেশে একটা কূপ করে বা একটা পুতলা, এটাকে বলা হয় নীল নকশা করে এই দেশে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এখনো আপনাদের গণভিত তৈরি হয় নাই, এখনো আপনাদের গণভিত তৈরি হয় নাই, না হয়েছে? জামাত ইসলামের কি কোনো গণভিত তৈরি হয়েছে এখনো? এখনো তাদের গণভিত তৈরি হয়নি। ক্ষমতায় যাওয়ার মতন আপনাদের এখনো গণভিত তৈরি হয় নাই। এখনো আমাদের দেশে একটা নির্বাচন হোক, আপনারা 300 সিটে আপনাদের ক্যান্ডিডেট দেন, আপনারা কয়টা সিট পাবেন? আমি উল্লেখ করতে চাইছি না কয়টা সিট পাবেন। একবার চোখ বন্ধ করে আপনারা চিন্তা করে রাখুন। আমি এই সবার মাধ্যমে যারা সেন্ট্রালের দায়িত্ব পালন করছেন তাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো যে আপনারা বাংলাদেশে কয়টা সিট পাবেন? 10টা পাবে, 10টা। এখনো গণভিত তৈরি করতে পারেন নাই আপনারা। বাংলাদেশের মাটিতে আগামীতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠ সিট নিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে 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 ইনশাআল্লাহ। পরবর্তীতে কি হবে সেটা বলতে পারবো না, তবে এই সামনে যে নির্বাচন আসবে এই নির্বাচনে অবশ্যই